যে বা যারা আপনারা ষড়যন্ত্র করতেছেন, আপনারা মনে রাখবেন, এক সুমনের গায়ে হাত দিলে, এক সুমনকে হুমকি দিলে এই বাংলাদেশের দুর্নীতি লুটপাটকারীদের জয় হতে দেওয়া যাবে না। আপনারা প্রস্তুত থাকবেন। সুমন ভাই যদি কিছু হয়, সারা বাংলাদেশের প্রত্যেক গ্রামে পাড়া মহল্লায় আন্দোলন শুরু হবে। এই আন্দোলন শুরু হলে শেষ হবে না। যারা আসছেন সুমন ভাইকে ভালোবাসে এবং সিলেটের কৃতি সন্তানকে রক্ষা করার স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আপনারা যারা আসছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সুমন ভাইয়ের পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ। আসলে সুমন ভাই কাউকে ফোন দিয়ে বলেন নাই, উনি বিপদে উনাকে যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির সংবাদ শুনে আমাদের প্রত্যেকের নিজের মানবিক দায়বদ্ধতা থেকে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই শুধু মানবিক কাজের পাশাপাশি দেশের অর্থ লুটপাটকারী, দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছেন। উনি যেখানে হাত দিচ্ছেন, যাকেই ধরতেছেন তাকেই বিচারের আওতায় আনা শুরু হয়েছে। এই কার্যক্রম এইসব দেখে কিছু কুচক্র মহল বাধ্য হয়ে যাচ্ছে সুমন ভাইকে কিভাবে ধ্বংস করা যায়, এমনকি হত্যা করা যায়। সুমন ভাই কিন্তু একা নয়, উনি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। যে বা যারা আপনারা ষড়যন্ত্র করতেছেন, আপনারা মনে রাখবেন, এক সুমনের গায়ে হাত দিলে, এক সুমনকে হুমকি দিলে এই বাংলাদেশের দুর্নীতি লুটপাটকারীদের জয় হতে দেওয়া যাবে না। আপনারা প্রস্তুত থাকবেন। সুমন ভাইয়ের যদি কিছু হয়, সারা বাংলাদেশের প্রত্যেক গ্রামে পাড়া মহল্লায় আন্দোলন শুরু হবে। এই আন্দোলন শুরু হলে শেষ হবে না। সাংবাদিক অকলামে পাড়া মহল্লায় আন্দোলন শুরু হবে। এই আন্দোলন শুরু হলে শেষ হবে না। আপনারা অপরাধ করবেন, আপনারা অপরাধী হবেন, দেশের টাকা লুট করবেন, আর আপনাকে চোর বলতে পারবেন না, আপনারা বিচার করা যাবে না। আপনারা কি পাইছেন? মানুষ, যে দেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, খাদ্যের অভাবে মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে উনি চালিয়ে যাচ্ছে, আর উনার আড়ালে উনাকে সয়নয় বুঝ দিয়ে আপনারা চেয়ারে বসে লুটপাট করবেন। আর ব্যারিস্টার সুমন ভাই প্রতিবাদ করলে উনাকে চাবেন খুন করে ফেলবেন। আপনারা ব্যারিস্টার সুমন ভাই সিস্টেম শিখাই নিছে, এখন শত শত ব্যারিস্টার সুমন তৈরি হয়ে যাবে। কতজন ব্যারিস্টার আপনারা মারবেন? কতজন প্রতিবাদকারী আপনারা মারবেন? আপনারা এখনো সময় আছে। আপনারা অপরাধ স্বীকার করে, আপনারা শাস্তি নিয়ে আপনারা এখনো দেশকে বাঁচান। সুমন ভাইকে সহযোগিতা করেন। সুমন ভাই তো কাউকে চাঁদাবাজি করতেছে না। আপনারা কি জানেন যে কোন অপরাধীর কাছ থেকে সুমন ভাই কোনো টাকা পয়সা নিছে? জানেন? কিন্তু অনেকে অফার দিয়েছে। অফার দিলে তো উনি অফার গ্রহণ করেন নাই। যার ব্যাংক অ্যাকাউন্টে 9.5 লক্ষ টাকা নিয়ে নির্বাচনে রাখছিল, উনাকে মানুষ এত ভালোবেসে এত টাকা দিয়ে খরচ দিয়েছিল এবং এত ভোটে নির্বাচিত করেছে। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে যে শুধু টাকা হলে যে সব জিনিস হবে এমন নয়। যদি ন্যায়ের পথে থাকেন, ন্যায়ের পক্ষে কাজ করেন, প্রতিবাদী হন, চোর ডাকাতদেরকে যদি দৌড়াইতে পারেন, তাহলে সাধারণ জনগণ ভালো মানুষের সঙ্গে অর্থ দিয়েও থাকে, ভোট দিয়েও থাকে, শ্রম দিয়েও থাকে। আজকে এখানে মানব এবং বাংলাদেশে যারা সরকারের চেয়ারে বসে কর্মকর্তার নামে চুরি করতেছে, ডাকাতি করতেছে সরকারি সম্পদ, তাদের বিরুদ্ধে যিনি কথা বলেন সেই চরম মানবতাবাদী ব্যারিস্টার সাইদুল হক সুমনের যারা হুমকি দিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ব্যারিস্টারকে হুমকি দেওয়ার সাহস তোমাদের কি করে হলো? আমরা তো তার সিলেটের মানুষ জাগ্রত আছি, সারা বাংলাদেশের মানুষ জানে ব্যারিস্টার কি।
ব্যারিস্টারের সমান সবার যোগ্যতা এখনো হয়নি। ব্যারিস্টার উঠে এসে খাড়া হয়েছে মানুষের জন্য। ব্যারিস্টার সমাজসেবক একজন মানুষ ছিলেন, মানুষের জন্য যে কাজ করে গিয়েছেন তা গোটা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে ব্যারিস্টারের কাজ। তাই ব্যারিস্টারকে সহ্য করার ক্ষমতা সবার হয় না, তাই ব্যারিস্টারকে সবাই সহ্য করে নিতে পারছে না, তাই ব্যারিস্টারকে অনাতায় হুমকি দিচ্ছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ব্যারিস্টারকে দ্বিতীয়বার হুমকি দেওয়ার সাহস যেন তোমাদের না হয়। তাহলে আমরা মানববন্ধনটা শুধুমাত্র শুরু, আমরা দেখতে দেবো প্রতিবাদ কি জিনিস, দেখতে দেবো ব্যারিস্টারকে হুমকি দেওয়ার সাহসের প্রতিবাদে এই সিলেট সহ বাংলাদেশের মানুষ কিভাবে জাগ্রত হতে পারে, এই প্রত্যেকটা ব্যারিস্টার প্রতিটি ঘরে ঘরে দাঁড়িয়ে থাকতে পারে। ব্যারিস্টারের জন্য আমরা সবসময় মাঠে প্রস্তুত, অনাতায় ব্যারিস্টারের জন্য আমরা মাঠে আন্দোলন সংগ্রাম করে যাবো ইনশাল্লাহ। এমপির বিরুদ্ধে এই সমস্ত কাজ কারবার, ওনাকে মেরে ফেলার জন্য যে হুমকি দামকি দেওয়া হয়েছে, এই জিনিসগুলা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করে বলতে চাই যে আপনি এটা তাড়াতাড়ি এই ব্যাপার নিশ্চিত করেন। এই যাকে নিয়ে আমরা করতেছি, যার উদ্দেশ্যে, তিনি হলেন আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, আমাদের সারা বাংলাদেশের যুবকদের আইডল বেনজির আহমেদের যে দুর্নীতি নিয়ে কেউ কিন্তু কথা বলেনি। যখন পত্রপত্রিকায় রিপোর্ট আসলো তখনই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই উনি হাইকোর্টে রিট করেছিলেন। ব্যারিস্টার সুমন যদি হাইকোর্টে রিট না করতেন তাহলে আমার মনে হয় না এই বিষয়টি দুদক তদন্ত করত। সাম্প্রতিককালে যে কয়েকটি ইস্যু নিয়ে দুদক কাজ করছে, কোনো বিষয় যেমন বেনজির বলেন, মতিউর বলেন, আর যে আরেকটা ছাগল কাণ্ডর সব বিষয়ে কিন্তু এই যে ডিআইজি যেটা আরেকটা আসছে জামিল, সব বিষয়ে কিন্তু শুধুমাত্র সংবাদপত্র আসার কারণে কিন্তু এগুলা দুদক কাজ করছে। দুদক কিন্তু নিজের পক্ষ থেকে এগুলা কোনো কাজ করেনি। দুদক মূলত এটা নাম সর্বস্ব একটা প্রতিষ্ঠান, দুদক নিজের উদ্যোগে কোনো কাজ করে না। এই যে ব্যারিস্টার সুমনের পিছনে যে বিষয়টা যেটা হচ্ছে যে ঘাতকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, আজকে যে বিভিন্ন টেলিভিশনে ব্যারিস্টার সুমন ঢাকায় বলেছেন যে কিভাবে এই বিষয়গুলো হচ্ছে, ঘাতকরা মাঠে নেমেছে, অলরেডি একজন তার সাথে সরাসরি কথা বলেছে। এই বিষয়টা অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থায় গুরুত্ব সহকারে নজর দিয়ে এর পেছনে যারা আছেন নেপথ্য নায়কদের বের করে এনে এদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। কারণ ইতিমধ্যে একজন সংসদ সদস্য, উনি যেই হোক, তাকে বিদেশের মাটিতে হত্যা করা হয়েছে। এভাবে যদি সংসদ সদস্যদের বিরুদ্ধে হয় তাহলে দেশের ভাবমূর্তি কোথায় যাবে সেটা সরকার ভালো জানে। আজকের এই মানববন্ধনে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। হয় আপনারা জানেন, গত 2 দিন আগে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উপর একটি কুচক্র মহল ওনাকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে। তারই প্রতিবাদে আজকে সিলেটের সর্বস্তরের জনগণ এবং হবিগঞ্জ কমিউনিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আজকে মানববন্ধন কর্মসূচি যেটার জন্য আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে মানববন্ধন কর্মসূচি দেওয়ার জন্য যে উদ্দেশ্যে আমরা এই আয়োজন করছি সেটা হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি। এই ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। ওনাকে মারার জন্য একটা উচ্চ মহল থেকে একটা টিম গঠন করা হয়েছে। উনি যে কোনোভাবে উনি জানতে পারছে এবং ওনাকে হুমকি দেওয়া হয়েছে। এর জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আমরা এটা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা জ্ঞাপন করছি। এই জন্য একটা মানবিক লোককে যদি আমাদের সমাজ থেকে আমরা এভাবেই হুমকি দামকির মাধ্যমে আমরা হারিয়ে ফেলি তা আমাদের অনেক সমস্যা হবে। উনি সবসময় এই দেশের জনগণের কল্যাণে, এই দেশের সাধারণ মানুষের কল্যাণে সবসময় সরব। আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে স্থানীয় প্রশাসন, জাতীয় প্রশাসনকে জানাতে চাই এই ধরনের ব্যবস্থার বিরুদ্ধে ওনারা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, যাতে ওনাকে যেমন হুমকি দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন আর ওনাকে কোনো ধরনের হুমকি দেওয়া না হয়। আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে ভালোভাবে আমাদের মাঝে দেখতে চাই। উনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজে লিপ্ত আছেন, ওটা যেন আরো বাড়িয়ে দেন, যাতে আমাদের সাধারণ জনগণের পাশে উনি থাকেন। এই জন্য আমি আপনাদের সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই কথাগুলো এই বিভিন্ন মিডিয়ায় আপনারা প্রচার করেন, যাতে সিলেটবাসী সেটা আরো সম্পৃক্ত হতে পারে। এই বলে আমি আমার